মাতবার সাহেব, চলেন নাকি? কি খবর ভাতিজা তোমার? বসো। মাতবার সাহেব, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। সাথে ভাই তুমি তাহলে আসো, আমি ওর সাথে কথা বলি। ঠিক আছে, বড় বিপদে পড়ে আইছি মাতবার সাহেব। তুমি আবার কি বিপদে করলা? আমাদের অজান্তে আমার বোন একটা ছেলের সাথে রিলেশন এখন নাকি সেই ছেলে তাকে ভালোবাসে না। এখন আমার বোন যদি তাকে না পায় তাহলে সে আত্মহত্যা করবে। মাতবার সাহেব, এখন বলেন আমি কি করব? এটা নিয়ে আপনি একটা কিছু করে দেন। ইয়ার করবা, ওই ছেলেকে ধরে নিয়ে বিয়ে দিয়ে দাও। কিভাবে করব সেটা? এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু একটা কাজ করো। কি কাজ করবো মাতবার সাহেব? তুমি এটা বোঝো না, চেয়ারম্যান আছে, মাতবার আছে, এদেরকে হাত করতে হবে না? মাতবার সাহেব, চেয়ারম্যানদের হাত করার হইলে তো টাকা পয়সার দরকার। আমি গরিব শরীফ মানুষ, কত টাকা হইলে হাত করা যাবে এটা একটু বলেন। এই মনে করো 1060। মাতবার সাহেব, এই টাকা দিলে কি সেই ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে? আলবাত আলবাত, অবশ্যই হবে। আমি মেম্বার চেয়ারম্যানকে বলে সবাইকে বলে তোমার বোনের সাথে বিয়ে দিয়ে দিব। তুমি শুধু ছেলের নাম ঠিকানাটা বলো, আমি চেয়ারম্যানকে বলে চুক্তি আর পাঠিয়ে দিব। আচ্ছা মাতবার সাহেব, তাহলে আমি আপনার কথায় রাজি। শুধু রাজি হলে হবে না, টাকাটা এখন নিয়ে নিয়ে এসো। আমার চেয়ারম্যানদের হাত করতে হবে না, আমি ডেটটা ফাইনাল করে আসি বিকালে। আচ্ছা মাতবার সাহেব, তাহলে আজকের মতো উঠি, আমি টাকাটার ব্যবস্থা করে আইনে আপনার এখনই দিয়ে যেতে। যাও, চলো আসো। চেয়ারম্যান সাহেব, ওর জমি ওই তোমাকে খাইতেছে। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত কিছু আমার বাড়ি মাতবার সাহেব। আসলাম সাহেব, ধরেন। এই মাতবারের নিকে চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে। আর তোমরা যাও, তোমার সাথে পরে কথা বলি নাকি? তাহলে যাও। এই মাতবার সাহেব বসো। হ্যাঁ, বসি। একটা কাজ নিয়ে আসতেছিলাম। চেয়ারম্যান সাহেব, নাস্তা। এই মাতবার সাহেব শুরু করো। আহা, এর কি দরকার ছিল আবার? চেয়ারম্যান সাহেব, আমাদের মালিক তো থাকছে না, এর সলিম আছে না, ওই যে উত্তর পাড়া। সলিমের বোন একটা ছেলের সাথে রিলেশন করতো, কথা বুঝেন, রিলেশন করতো। এখন ওই ছেলে মেয়েটাকে ভালোবাসে না। এখন ওই মেয়েটা ছেলেকে না পেয়ে সে আত্মহত্যা করতে চায়। এই ছেলেটাকে যদি ধরে এনে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের গ্রামের জন্য ভালো। তাছাড়া এখানে কিছু টাকা পয়সার লেনদেন আছে। মাতবার সাহেব, তাহলে একটা সিগারেট খাও। আর সন্ধ্যায় আমি আসলামকে পাঠিয়ে দেব। আর ওই ঠিকানাটা দিও। ঠিকানা আছে, ঠিকানাটা দাও। এই নিন ঠিকানা। আসলাম, এই ঠিকানার ইতে তুমি যে তাকে বলবা চেয়ারম্যান সাহেব দেখা করতে বলছে সন্ধ্যায়, আর যদি না আসতে চায় তারে বলবা ধরে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বলবো। এই যে ভাই, এবারে মানে চা তো পাচ্ছিলেন।
হ্যাঁ চিনি তো, আমার ভাতিজা এই যে দোকানে। কি দরকার যে আমার ভাতিজার দোকানের দরকার? তুমি একটু না জি স্যার, আমি একটু না, কি ব্যাপারে আসছেন? আজ সন্ধ্যায় চেয়ারম্যান সাহেব তার নিজ বাড়ি যাইতে বলছে, আজ না যাও তোমাকে পিঠে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব যেহেতু যেতে বলছে, আমি অবশ্যই দেখা করবো তার সাথে। A few moments later. চেয়ারম্যান সাহেব, মাদবর সাহেব, আপনারা গণ্যমান্য আছেন, আপনাদের সবার সামনে আমি একটা কথা বলতে চাই। সলিম, তোমার বোন কি এখানে উপস্থিত আছে? না মেম্বার সাহেব, আমার বোন এখানে উপস্থিত নাই। তবে আমার বোনের সাথে যে ওই ছেলের সম্পর্ক ছিল তার কিছু প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে? ওই ছেলের সাথে কথা বলার কিছু রেকর্ডিং আছে। চেয়ারম্যান সাহেব, আপনি অনুমতি দিলে রেকর্ডিংটা বাজিয়ে দেখা যাক। ভাই কথাটা সত্য, রেকর্ডিংটা বাজালে সত্য ঘটনা জানা যাবে। সলিম, আসলাম সাহেবকে মোবাইলটা দাও। আসলাম, রেকর্ডিংটা চালু করো। কি শুনলাম মাদবার সাহেব? এদিকে 9 যুগের ঘটনা, কার্যকলাপ। আপনারা তো রেকর্ডিংটা শুনছেন। এই ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতে হবে। টুনা, তোমার কিছু বলার আছে? আপনারা ওই শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করবো না। বিয়ে করবি না? তোর এগুলো করার সময় তোর মনে ছিল না? বিয়ে তোকেই করতে হবে। বাবা, তুমি যে কাজটা করছো, বিয়ে তোমাকেই করতে হবে। তাহলে মেয়েটা তো খুব ভালো, তুমি বিয়ে না করলে মেয়েটা মারা যেতে পারে, বরং তুমি বিয়ে করে নাও। আপনারা যা ভালো মনে করেন, কিন্তু আমার বাবা তো রাজি হবে না। ধুত বেটা, প্রেম করার সময় তোর মনে ছিল না? প্রেম করার সময় কি তোর বাবা তোর সাথে ছিল? তোমাদের মতো ছেলেদের জন্য তো এই সমাজে এই অশান্তি। তোমাদের এত জ্ঞান দিতে হবে না, কাজী ডাকো, বিয়ের কাজটা শুরু করে ফেলে। চেয়ারম্যান সাহেব, আমার বন্ধু ওই মেয়ের সাথে রিলেশন করছে, প্রেম করছে, তাদের বিয়ে হবে, সবই ঠিক আছে, কিন্তু এরকম কেন? বেশি কথা বলো না, বসো। মেম্বার সাহেব, সলিম তোর বোনকে নিয়ে আসে নাই, তাই বলছিলাম বিয়েটা সলিমের বাড়িতেই হোক, রাতে আমরা সেখানে যাব। কি বলো মেম্বার? হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন। সলিম, তুমি ছেলেটাকে বাড়ি নিয়ে যাও, আমরা এই 9:30 পর চলে আসবো। একটা কাজে বলে রেখো। ঠিক আছে মাদবর সাহেব, আপনাদের বিচারে আমি খুব খুশি। আপনাদের সবাইকে আমার বাড়ি যেতে হবে। টুনা ভাই, চলো তাহলে আমাদের বাড়ি। আমার বোনকে বাঁচাও। তুমি ছাড়া আর আমার বোনের কে আছে? সে হলো আমার আদরের ছোট বোন, আর তুমি হবে আমার আদরের ছোট ভাই। তোমাদের কেউ কোনোদিন কিছু বলতে পারবে না। তো চেয়ারম্যান সাহেব, ওদের ঝামেলা তো মিটে গেল, তাহলে চলেন আমরা ওই এখন তাহলে আমরা উঠি মাত্র। আসো। তাহলে চেয়ারম্যান সাহেব, আমরাও গেলাম। চলো ভাই যাই।